শ্রাবণের জুম বর্ষায় ইলিশের রাজকীয় আয়োজন, বর্ষায় ইলিশের স্বাদে মেতে উঠুক আজ সবার তনমন। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছে চ্যানেল কনিযাবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। দেখুন ইলিশ মাছগুলো কি সুন্দর, কত বড়, রূপোর মতো একদম ছক করছে। আপনারাও তো অনেক ধরনের ইলিশ মাছ করে খেয়েছেন। আজ আমরা বাদশাহী ইলিশ রান্না করে দেখাবো। এর মধ্যে একটা সিক্রেট উপাদান থাকবে। সেই উপাদানগুলি জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি গিয়ে শুরু করা যাক। বাদশাহী ইলিশের জন্য এখন আমি ইলিশ মাছগুলো কেটে নেব। মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি। মাছটা আমাকে দিয়ে দেখুন বন্ধুরা, পিসগুলো কত বড় বড় হয়েছে আর ডিমগুলো হয়েছে খুব সুন্দর। বন্ধুরা, এটা আমরা ঘাটে কচু নামে চিনি। আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। দুটো মাছই কাটা হয়ে গেছে। একটা এইভাবে কেটেছি, তো এক ছায়া করেছি, আর একটা এরকম দু পিস করেছি। আর মাছের তেলটাও নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো, কিভাবে ইলিশ মাছের তেল রান্না করতে হয় দেখিয়ে দেবো আজ। বন্ধুরা, ঘাটে কচুগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি নুন দিয়ে দেব, হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এটার মধ্যে হাফ চামচ, এর মধ্যে হাফ চামচ। অল্প হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা লেবুর রস করে নিয়েছি। এখানে লেবুর রস এখানে হাফ হাফ করে দুটোর মধ্যে দিয়ে দেবো। আর এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ সবসময় সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হয়, তার টেস্টটা ভালো আসে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেশি নাড়াচাড়া করলে মাছের ডিমগুলো সব বেরিয়ে যাবে। আলতো হাতে মেখে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি নুন, হলুদ, তেল, লেবু রসে মেখে নেব। এটাও সেম প্রসেসে মেখে নেব। এখন আমি কাঁকরোলগুলো সব কেটে নেব। কাঁকরোলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব বাদশাহী ইলিশ রান্না করার জন্য। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এখন আমি ভেজে নেব, হালকা ভেজে নেব। বন্ধুরা, এদিকে শ্রাবণের বর্ষা পড়ছে আর এদিকে শ্রাবণের ইলিশ মাছ ভাজা হচ্ছে।
একদম জমে গেছে। মাছগুলো এইভাবে হালকা আমি ভেজে তুলে নিচ্ছি, বেশি কড়া করে মাছগুলি ভাজা যাবে না। এইভাবে হালকা ভেজে তুলে নেবে। বন্ধুরা দেখুন আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। মাছ ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো। অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা চেরা আছে, আমি দিয়ে দেবো। এর মধ্যে বেশি তেল দেওয়া যাবে না। আপনারা তো অনেক মাছেরই তেল খেয়েছেন, কখনো ইলিশ মাছের তেল খেয়েছেন? ইলিশ মাছের তেলটা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজটা দেখুন ভাজতে ভাজতে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখন মাছের তেল আর কিছুটা ডিম গলে গেছিল, ওই ডিমটা এখন আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি 1/2 চামচের কম নুন দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ইলিশ মাছের তেলের যা গন্ধ না, তার সাথে আছে ডিম, খুব সুন্দর গন্ধ। এর মধ্যে অল্প আমি হলুদ দিয়ে দেবো, 1/2 চামচের কম হলুদ দিয়ে দিচ্ছি। চামচের কম এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, তেলের থেকেও তেল বেরোচ্ছে। বাদশাহী ইলিশ মাছের তেলটা আমার রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটি মন ভরে যাচ্ছে। এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। চাক চাক করে কেটে রাখা কাঁকরোলগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। কাঁকরোলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো, 1/2 চামচেরও কম আমি এখন নুন দিয়ে দিচ্ছি, এতে নুনটা কাঁকরোলের ভিতরে ঢুকে যায়। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আছে, এখন আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো। কাঁকরোলের সাথে পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেব, পুরো লাল করে ভাজা যাবে না, মানে মিডিয়াম মতো ভেজে নেব। দেখুন কাঁকরোল আর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন কালার হয়েছে পেঁয়াজগুলো, পুরো লাল করে ভাজা করিনি, ঠিক আছে? এখন আমি মশলাটা দিয়ে দেবো। এখানে 1/2 চামচ কালো সাদা শস্য আছে, একটা টমেটো আছে, 1 চামচ পোস্ত আছে, 1/2 চামচের কম গোটা জিরে আছে, একসাথে পেস্ট করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সাথে কাঁচা লঙ্কাও আছে পেস্ট করা,
মশলাটা জল দিয়ে ধুয়ে এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, বাদশাহী ইলিশের মেন উপকরণ কিন্তু এখনো বাকি আছে, আপনারা কিন্তু ভিডিওটা ছেড়ে উঠে যাবেন না। মশলা থেকে টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে মশলা তো একটু জল দিয়ে ভালো করে একটু কষাবো। তেলটা পুরোপুরি ছেড়ে দিলে তা আমি জল দিয়ে দেবো। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি। এখন মাছ ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে, মানে নুন হলুদ তেল দিয়ে, এটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। বাদশাহী ইলিশের প্রধান উপকরণ হলো তেঁতুলের পাল। দেখুন, তেঁতুলের পাল বের করে নিয়েছি। এখন এর থেকে আমি 2 চামচ মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে। এখন এর মধ্যে আমি 2 চামচ তেঁতুলের পাল দেবো, ভর্তি করে 2 চামচ। এটা দিয়ে 2 মিনিট কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। মশলা দেওয়া বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। কাঁকরোল ভাজার সময় অল্প আমি নুন দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঝোলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো। আপনাদের আন্দাজ মতো আপনারা নুন দিয়ে দেবেন। ঝোলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাটি কচুগুলো এখন আমি বাদশাহী ইলিশের ঝোলে আমি দিয়ে দেব। পদ্মার ইলিশ যেমন স্বাদে গন্ধে অতুলনীয়, তেমনি বাদশাহী ইলিশের ঝোলের ইলিশও স্বাদে গন্ধে অতুলনীয়। একবার খেলে বারে বারে খেতে মন চাইবে। এখন ঝোল ফুটে উঠেছে। ঝোলের মধ্যে এখন আমি বাদশাহী ইলিশগুলো দিয়ে দেবো। ঝোলের মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা এখন আমি দিয়ে দেবো। উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, বাদশাহী ইলিশটা কি সুন্দর হয়েছে আর গন্ধে মোমো করছে। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বাদশাহী ইলিশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। কনিজাবা রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো বাদশাহী ইলিশের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। হেভি হয়েছে, হেভি, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এভাবে আপনারা বাড়িতে একবার হলো করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হেভি হয়েছে, নুন ঝাল কেমন হয়েছে বল? ভালো, দুর্দান্ত। নুন টুন ঠিক আছে? মাছটা খুব ভালো, এত সুন্দর, যেমন একদম মাখন। খুব সুন্দর, একদম মাখনের মতো সফট। তেঁতুলের পালটা মাছটা দিয়ে যে রান্না করেছে এত সুন্দর ম্যাচ করেছে, দারুণ হয়েছে, দারুণ। না খেলে বোঝা যাবে না। আপনারা করে খেয়ে ট্রাই করবেন, তারপর বলবেন কিরকম হয়েছে।